রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ফের চাঞ্চল্য। সাত সকালে উত্তর 24 পরগনার স্বরূপনগরের রীতিমতন ধাঁই ধাঁই জানে শেষ এক যুবক। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বুধবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উঁচু পোলের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় জানে শেষ হওয়া যুবকের নাম ইসারুল গাজী। বাড়ি স্বরূপনগরের সীমান্ত লাগোয়া তারালি গ্রামে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান সীমান্তে পাচার সংক্রান্ত বিষয় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাড়ি থেকে মোটর বাইকে চেপে স্বরূপনগরের দিকে যাওয়ার পথে দত্তপাড়া উঁচুপোল সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে দুটি মোটর বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গান চালায়। এরপর দুষ্কৃতীরা তার পোশাক আশাক নিয়ে পালায়। এদিকে ইসারুল ঘটনাস্থল থেকে উঠে একটি বাড়ির মধ্যে ঢুকতে গেলে সেখানে অচৈতন্য হয়ে পড়েন। আপনাদেরকে শোনাবো ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন। কাজ করছিলাম, এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি বলছি কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতর থেকে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস নি বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই বোন মেয়ে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি বলছি আমাদের ঘরে কইছে, এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। তা বলছে না তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন। কটা বাইকে? দুটো বাইকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা জানান যে সব শেষ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তাফা তিনি কি বলছেন শোনাবো। না আমি মাঠে কি শুনলেন আপনি? মাঠে হঠাৎ করে শুনছি যে রাস্তায় দড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে ওই পর্যন্ত শুনে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি লোকজন সব রাস্তা আপনার? হ্যাঁ ও বাড়ি ধরে যেখানে গাড়ি ওকে নিয়ে। আচ্ছা, তারপরে শোনা কথা আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা সাবির মল্লিক তিনি কি বলছেন। ঘুমিয়েছিলাম, আমার ভাবি ডাকলো ওঠ ভাই, মানে ওঠ। উঠি দেখি আমার ঘরের মধ্যে ঘরের বারান্দায় একজন পড়ে রয়েছে। আমি কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে। তা না সবাই বলছে। এবার সেইভাবে আমি ধরো মানে ততক্ষণ মারা গেছে। এবার আমি কি করবো, মেম্বারদের লালটু ভাইয়ের কাছে তার আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম। আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দরজা দাও, থানা আসছি স্যার। এবার তারপর আজিজ ভাইরা সব ধান এই বিচ্ছেন। এই জায়গাটার নাম এইটা দত্তপাড়া। বাইরে কারা আসছিল? আমার পুকুরের ধার। মানে কজন আসছিল? বাইকে কজন এসেছে তা আমি জানি না। মানে তুমি যখন দেখেছো তখন চলে গেছে? হ্যাঁ, চেনা তো গেল কার কে মারা গেছে তা জানি না, লোকের মুখে শুনছি তাড়ালি বাড়ি তাড়ালি। নাম জানা গেছে? না আমি নাম জানি না। গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া ব্লক স্বরূপনগর ব্লক। আর এই স্বরূপনগরে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই যে অনুপ্রবেশের পাশাপাশি পাচারকারীরা সক্রিয়। আর তেমনই একটি ঘটনায় আজ সকালে অর্থাৎ বুধবার সকালে স্বরূপনগরের দত্তপাড়া এলাকা ঘটনা ঘটে। যে ঘটনার জেরে ইসারুল গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই যুবকের পরিচয় যেটা জানা গিয়েছে যে সে তারালি সীমান্তবর্তী এলাকার গ্রামের বাসিন্দা এবং তার কাছে একটি জ্যাকেট ছিল। সেই জ্যাকেটে এমন কিছু জিনিস ছিল যে জ্যাকেটটি নেওয়ার জন্যই কিন্তু এই দুষ্কৃতীরা দুটি বাইকে করে এসে 6 জনের দুষ্কৃতী দল তারা ওই অপর একটি বাইকে থাকা ইসারুল গাজীকে লক্ষ্য করে পর তার গায়ের জ্যাকেটটি কিন্তু খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
তাই ওই যুবক কিছুটা ছুটে গিয়ে স্থানীয় এক বাড়িতে গিয়ে ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারপর তারা উদ্ধার করে প্রথমে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লক জুড়ে। কারণ স্বরূপনগরের এই যে সীমান্ত এলাকায় পাচার, এই পাচারের সমস্যা দীর্ঘদিনে, এবং অনুমান করা হচ্ছে, পুলিশ বা স্থানীয় বাসিন্দাদের অনুমান যে এই যুবকও পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে। তার কারণ তার কাছে যে জ্যাকেটটি ছিল, যে জ্যাকেটে এমন কিছু জিনিস ছিল যে জ্যাকেটটি নেওয়ার জন্য বা জ্যাকেটের মধ্যে থাকা জিনিসগুলি নেওয়ার জন্যই কিন্তু 6 জনের দুষ্কৃতী দল দুটি বাইকে এসে ওই যুবককে লক্ষ্য জেরেই কিন্তু এই স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই এসারুল গাজীও কিন্তু সীমান্ত লাগোয়া এলাকায় পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ফের চাঞ্চল্য ছড়ালো। সাত সকালে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে রীতিমতন ধাই ধাই জানে শেষ এক যুবক। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বুধবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উঁচু পোলের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় জানে শেষ এক যুবক, তার নাম ইসারুল গাজী। বাড়ি থেকে সে বেরিয়েছিল এবং তারপরেই তার সঙ্গে এই ঘটনা ঘটে গেল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, সীমান্তে পাচার সংক্রান্ত বিষয়ে বিবাদের জেরেই ঘটে গেল এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাড়ি থেকে মোটর বাইকে চেপে স্বরূপনগরের দিকে যাওয়ার পথে দত্তপাড়া উঁচু পোল সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে দুটি মোটর বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গান চালায়। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকতে গেলে সেখানে অচৈতন্য হয়ে পড়ে। আপনাদেরকে আরও একবার শোনাবো ঘটনার প্রত্যক্ষদর্শী কি বলছেন। কাজ করছিলাম, এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতর থেকে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস না বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই বোন মেয়ে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি হচ্ছে আমাদের ঘরে কইতে, এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। তা বলছে না তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন। কটা বাইকে? দুটো বাইকে। কোন দিকে পালিয়ে গেল? এই স্বরূপনগরের দিকে গেল? হ্যাঁ। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।